আরে ভাইয়া কোরআন শরীফে অনেক কিছু আছে, পড়েন না দিকে না, বুঝেন না, বুঝতে ঠিক মজা রাখা অনেক সুন্দর, অনেক মজা। নাফরমান যেগুলো বিড়ি গায়ে বহন খায়, সাধু আনে গপ মারে, ওটা মনে করে কি একটা রঙে আছে। এত সুন্দর হায়াত, লম্বা হায়াত, ওটা বহন রুটি খাইয়া শেষ করে দিলেন। বুড়া বেড়া আচ্ছা 10 বছর ধরে সাধু আনে গেল বহনে খায়, যে বুঝি একটা কথা হইলো মিয়া, এত সুন্দর হায়াত বুঝি এই বহন রুটি খাওয়ানোর লেগে আল্লাহ দিয়েছে। উদয় বহন আর চা দিয়ে ভিজে খাও, আর এই বেরি খাওয়ানোর গপ মারো। অনেক মুরব্বীদের এই বদ অভ্যাস। এমন সুন্দর হায়াত আল্লাহ দিচ্ছেন সবাইকে। আল্লাহ তাআলা কোরআন শরীফ আছে, আমি সবাইকে বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছাই না। ওয়ামিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আল্লাহ বলেন আমি অনেককেই বৃদ্ধ হওয়ার আগে আগেই মৃত্যু দিয়ে দেই। এবং এটা তাফসীরে আছে এবং বাস্তবতার হিসাবও, পৃথিবীতে সর্বযুগে সর্বকালে সকল সমাজে যে পরিমাণ কিশোর যুবক, তার অর্ধেক কিংবা তার কাছাকাছিও বৃদ্ধ মানুষ নাই। এই জন্য বৃদ্ধ পর্যন্ত পৌঁছে কম, যৌবন থাকতে থাকতেই কবরে চলে যায় বেশি। কথা বুঝছেন? এজন্য বলে যে হুজুর আমগো বাড়িতে আমরা ফুলায় নাছি 30 জন, আরে চাচা আছে একজন, দাদা আছে শুধু একজন, তাহলে 30-এর মোকাবেলায় তো 15-20 জন থাকবার কথা বুড়া মানুষ। বুঝেন নাই? না নাই, তাহলে বৃদ্ধ হয় কম। কিন্তু এর মধ্যে যাদেরকে আল্লাহ তাআলা 60 বছর 70 বছর 50 বছরের হায়াতটা দিচ্ছেন, উনারে আল্লাহ দয়া করে দিচ্ছেন যে দেখ তোরে একটু সময় দিলাম, দেখো না আখিরাতটা সাজাইতে পারো কিনা, জান্নাতটা মিলাইতে পারো কিনা। এবারে ইডি থুইয়া চা দোকানদারের কাছে গিয়ে বলছে আমার এই হায়াতটা বাকি যে দূর আছে তোমার কাছে ওয়াকফ করে দিলাম, তুই আমারে যে দূর পারস বন বিড়ি চা এটি খাবাইবি, আর আমি তোর সিকন টুলটার মধ্যে, এটার মধ্যে ঠিক মতো কোনো ফুলটা শৈলা আড়ে না। আহারে বদনসিব রে, একটা সোফাত বইতা তো মনটারে বুঝাইতাম যে এটা ভালো কিছু বলছে। চিকন একটা টুলে কদ্দুর জায়গা, এটার মধ্যে বৈশা এই আবার বৈশা বৈশা একবার বিড়ি, একবার বন, একবার চা খাইতেছে, গপ মারতেছে, টেলিভিশন দেখতেছে, নাচ গান দেখতেছে, 14 গোষ্ঠীর গীবত শুনতেছে, নয়তো বলতেছে। ইনসাফ করা উচিত। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, আল্লাহ বলে মুমিন ঈমানদার আজও সময় হয়নি। এটা কোরআন শরীফের আয়াত বাবা। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, আল্লাহ বলে মুমিন আজও কি সময় হয়নি